আগেই আপনাদের জানাচ্ছিলাম আজকে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছেন বিধানসভায় মিমি চক্রবর্তী, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীও বিভিন্ন জায়গা থেকে ইস্তফা দিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে। এছাড়াও সংসদে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন। মিমি ইস্তফার ইচ্ছে প্রকাশ করলেন সাংসদ পদ থেকে, মুখ্যমন্ত্রীর কাছে ইচ্ছে প্রকাশ করলেন মিমি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার। মিমি সাংসদ পদ থেকেও ইস্তফার ইচ্ছে প্রকাশ, কারণ আমাদের প্রতিনিধি আবির ঘোষাল কিছুক্ষণ আগে বলছিলেন যে মিমি তার এলাকায় সংগঠনের নেতাদের সঙ্গে খুব একটা সহযোগিতা পাচ্ছেন না, এরকমটা অভিযোগ করছিলেন। বিস্তারিত জানবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, সাংসদ হিসাবে মিমি চক্রবর্তী যাদবপুরের সাংসদ, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই ইচ্ছা নিয়ে তিনি ইস্তফা পত্র নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসেন। তার বক্তব্য যে তিনি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র পাঠিয়েছিলেন, আজকেও বিধানসভাতে এসে তিনি সেই ইস্তফা পত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি তুলে দেন। কিন্তু টেকনিক্যালি যদি দেখা যায় তাহলে হচ্ছে যে ইস্তফা কোনো সাংসদকে দিতে গেলে সেটা লোকসভা স্পিকারের কাছে বা লোকসভা সচিবালয়ে পাঠাতে হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে মিমি চক্রবর্তী তিনি যেটা জানিয়েছেন যে তিনি তার যেহেতু এই রাজ্য থেকে নির্বাচিত সাংসদ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচিত সাংসদ, তাই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রথমে তিনি ইস্তফাপত্র দিয়েছেন। দল যদি তাকে যদি ছেড়ে দেয় তাহলে তিনি ইস্তফাপত্র লোকসভা স্পিকার বা লোকসভা সচিবালয়ের কাছে পাঠিয়ে দেবেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে তিনি আর প্রার্থী হতে চান না, তিনি রাজনীতিতেও থাকতে চান না, তিনি তার যে প্রফেশন সেই প্রফেশনের ক্ষেত্রে তিনি থাকবেন। তার বক্তব্য অনুযায়ী তার একাধিক অভিযোগ তার রয়েছে। তিনি কার্যত তার কথা বলতে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তার যে অভিমান সেটা কার্যত স্পষ্ট করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে লোকসভার যদি পোর্টাল দেখতে পাওয়া যায় তাহলে পোর্টালেও দেখা যাবে যে সব থেকে বেশি কাজ তিনি করেছেন, সংসদ তহবিলের টাকায় সব থেকে বেশি কাজ তিনি করে রেখেছেন। যদিও তার বিরুদ্ধে বেশ কিছু কথা বলা হয়েছে, তাকে গালাগাল খেতে হয়েছে তার কাজ করার পরও, এই গোটা বিষয়টা নিয়ে তার মধ্যে একটা অভিমান রয়েছে। একই সঙ্গে তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অত্যন্ত ভালোবাসেন, তার সঙ্গে তিনি তাকে স্নেহ নিয়ে কথা বলেছেন, তবে তিনি তার সিদ্ধান্তে অনড়, তিনি আর প্রার্থী হতে চান না, তিনি রাজনীতিতেও থাকতে চান না। তিনি মনে করছেন তিনি অনড়, রাজনীতিতেও থাকতে চান না, সাংসদ পদ থেকে ইস্তফা দিতেও অনড়। কিন্তু আবির, তৃণমূলের ভাবনা চিন্তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। প্রথমত হচ্ছে যে দেখো, একটা বিষয় স্পষ্ট যেটা আমরা শুরুতেই বলছিলাম যে মিমি চক্রবর্তী যেমন তৃণমূলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি করেছিলেন, দলও তার সঙ্গে দূরত্ব বৃদ্ধি করে ফেলেছিল এবং সাম্প্রতিক সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি কোনোটাতেই মিমিকে দেখতে পাওয়া যায়নি এবং মিমি কার্যত আজকে সেটাই জানিয়েছেন যে তাকে বিভিন্ন সময় নানা ধরনের হেনস্থার সম্মুখীন হতে হয়েছে, তবে সেই হেনস্থা দলের অন্দরে না দলের বাইরে থেকে সেই বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো কিছু বলতে রাজি নন। তার বক্তব্যের যে জায়গা সেখানে তিনি জানালেন যে তিনি তার সমস্যাগুলোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন এবং সেই সমস্যার কথা জানিয়ে তিনি ইস্তফা দিতে চান। সেই কারণে ইস্তফা পত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লিখিত আকারে তুলে দিয়েছেন। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার ইস্তফা গ্রহণ করে দেন তাহলে তিনি সেটি স্পিকারের কাছে এবং লোকসভা সচিবালয়ের কাছে পাঠিয়ে দেবেন। নিশ্চয়ই আমরা পরবর্তী পদক্ষেপ কি হয় সেই দিকে আমরা নজর রাখবো এবং নিউজ 18 বাংলার দর্শকদেরকে আপডেট দিতে থাকবো। আর এই মুহূর্তে ব্রেকে যাওয়া